একটু বলবেন যে পেঁয়াজ রসুন কেন খাওয়া হয় না? আমি এর ফাঁকে আপনাদের বলে দিই পেঁয়াজ রসুন কেন খায় না। পেঁয়াজ রসুনের ভেষজ গুণ কিন্তু দারুণ আছে, এ খেলে কিন্তু শরীরের অনেক উপকার হয়, কিন্তু ভক্তরা বৈষ্ণবরা খায় না। কেন খায় না একটু সবাই মনে নিন। আমি আগেই বলেছি 3 ঘন্টা কীর্তন শুনবেন, 3.5 ঘন্টা কীর্তন শুনবেন, কি কি পেলেন আগে দেখবেন, মন দিয়ে শুনে রাখুন। বলছে ভগবান যখন মোহিনী রূপ ধারণ করে স্বর্গ থেকে অমৃত এনে দেবতাদের দিচ্ছিল, দেবতারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, ওদের মধ্যে একজন অসুর দাঁড়িয়েছিল, তার নাম রাহু। ও দেবতার রূপ ধারণ করে ভগবান দিয়ে যাচ্ছে, অত বুঝতে পারে নাই। আকাশে চন্দ্রদেব সূর্যদেব বলে উঠলেন, প্রভু সবাই তো দেবতা অমৃত নিচ্ছে, কিন্তু ওই দেখো গো রাহু নামক এক অসুর কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে দেবতার রূপে, ও কিন্তু তোমার অমৃত গ্রহণ করছে। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন মা? সুদর্শন চক্র দিয়ে রাহু নামে অসুরকে মস্তক ছেদন করলেন, মাথা একদিকে ধর একদিকে। আশ্চর্যের ব্যাপার, যখনই অস্ত্র দিয়ে ছেদন করলেন তখন এইখান থেকে রক্ত পড়ল মাটিতে। এতে দুটো উদ্ভিদ গাছের জন্ম হলো, একটা পেঁয়াজ একটা রসুন। কেন? এর ভেষজ গুণ খুব ভালো। কেন এটা খেলে শরীর ভালো থাকে? বলছে যে যেহেতু অমৃত থেকে পেঁয়াজ রসুনের জন্ম, সেই জন্যে এর একটা গুণ আছে, কিন্তু মানুষ খায়, এর বিরাট গুণ, ডাক্তারবাবুরা খেতে বলেন। কিন্তু বৈষ্ণব খায় না কেন? যেহেতু অসুরের রক্ত মেশানো অমৃত মাটিতে পড়েছে, অসুরের রক্ত আছে বলে এই পেঁয়াজ রসুন খেলে ভেতরে আসুরিক প্রবৃত্তি হয়। যারা দেখবেন প্রচুর পেঁয়াজ রসুন খায়, ওদের একটা কথা বললেই দেখবেন হুট করে রেগে যায়। আসলে আমাদের ধর্মে বলছে যত তুমি শান্ত থাকতে পারবে, যত চঞ্চলতা দূর করতে পারে, যত স্থির থাকতে পারবেন, তত গোবিন্দের কৃপা পাবেন। এই জন্য চঞ্চলতা দূর করতে গেলে, স্থির থাকতে গেলে আপনাকে পেঁয়াজ রসুন কমাতে হবে। যদি কমাতে পারেন আপনার জীবন লাভ আছে। ভক্ত বৈষ্ণবরা তামসিক ভাব যাতে না হয়, আসরিক ভাব যাতে না হয়, তার জন্য এই প্রসাদটা খায়। তুমি এই মানে ফলটা খায়, ফলটা বাদ দিয়ে দেয় পেঁয়াজ এবং রসুন। একটা আপনাদের কথা বলে যাই, তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব দূর করো। সবাই মিলে গান। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মারিম তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মারিম মুছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘুচায়ে, মলিন মারিম মুছায়ে। নির্মল করো মঙ্গল করে, মলিন মারিম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মারিম মুছায়ে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এটা একটা ক্লাস করছি, আমি হরিনামের ক্লাস করছি। আমার খুব ভালো লাগছে, আপনারা কত ভক্তি ভরে কত সুন্দর বসে আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, আমি প্রার্থনা করে যাব ভগবানের কাছে আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। আমি বারবার বলবো, সচিমাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ড দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কিন্তু কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার হয়ে যায়। ভক্ত যখন এই গানটা গাইছে ভগবানের মন্দিরে, ভগবান বলছে নিশ্চয়ই তুই কোনো বিপদে পড়েছিস। বলছে হ্যাঁ প্রভু, বিপদে পড়েছি। কি বিপদ? লোক পথরে। গান শুনলে হবে না, যারা শিক্ষিত আছেন তারা শুনবেন। এ বাংলা অর্থ কেমন? লক্ষ্য আর লক্ষ্য দুটো আলাদা। যেমন আপনি সিরাকোল নস্করপাড়া থেকে উস্তি যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিবের মন্দির দেখতে পেলেন। আপনি মন্দিরে গিয়ে মা কি বললেন? আমার মেয়ের বিয়ে দিয়ে দাও ভালো করে, জামাই যেন ভালো হয়। আর আপনি ছেলের চাকরি চাইলেন, ছেলে যেন চাকরি হয়ে যায়, ভালো ঘরে বিয়ে হয়ে যায়, আমি যেন শান্তিতে মরতে পারি। ভগবানের কাছে লক্ষ লক্ষ বাসনা, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এদিকে তোমার লক্ষ্য নাই। ভগবান বলছে তুই তো আমার কাছে লক্ষ লক্ষ বাসনা করছিস, কিন্তু আমার মন্দির ফেটে আমার মাথায় জল পড়ছে এইদিকে তাকাচ্ছি না। আমরা ভগবানের কাছে লক্ষ লক্ষ বাসনা করি, এই দাও সেই দাও, কিন্তু ভগবানের মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ে এইদিকে তাকায় না। কি সুন্দর ব্যাখ্যা! লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধার। ভক্ত যখন গানটা গাইছে
কাছে ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, বিশ্বপিতা বললি, তা আমি যে তোর বাবা তুই কি করে জানলি? বলছে সত্যি তুমি আমার বাবা। বলে কি করে বাবা বুঝতে পারলি? মায়ের আবার বলে রাখি, এখান থেকে আপনি যাচ্ছেন উস্তি, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, বাবাদেরকে বলি পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা জলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়লো রে, জলে পড়লো রে। ও ছেলে যদি লোকের না হয় আপনার হয়, বলুন আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন, কাউকে ডাকবেন? আপনি নিজেই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার করে ডুবে পড়লাম। দেখবেন এই সিরাকলে যখন আমি আসি, প্রথম যখন আসি, তখন একজনকে জিজ্ঞেস করেছিলাম, দাদা এই বাড়িটা কার? আমার। 4 চাকা গাড়িটা কার? আমার। এটা কাঁচা আমি। আর পাকা আমি কাকে বলা হয়? যিনি বলবেন এই বাড়িটা কার, সবই তো তার। গাড়িটা কার? আরে কৃপা করে তিনি দিয়েছেন আর কি, রেখেছি আমি। ইনি হচ্ছেন পাকা আমি, রামকৃষ্ণদেব বলেছেন। আর রামকৃষ্ণদেব কি বললেন? আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা বলুন। আপনি মিষ্টি কথা হেসে হেসে বলুন। বাইরে কার সঙ্গে দেখা হবে, আপনি হেসে হেসে বলবেন রাধে রাধে, ভালো আছেন তো? আপনার তো এইটা খরচ করতে আপনার পয়সা খরচ হয় না। আপনি অন্তত হাসি মুখে বলুন। যাবার সময় যখন পৃথিবী থেকে যাবেন, তখন মানুষ বলবে মেয়েটা খুব ভালো ছিল, ছেলেটা খুব ভালো ছিল। আপনার স্বর্গের পথটা পরিষ্কার হবে। বলছে তুমি তো বিশ্বপিতা, সত্যি অন্ধকার মায়ার সাগরে হাবুডুবু খাচ্ছি। ভগবান বলল তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? আমি আগে জানতাম না গো, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় থাকো। বলে কোথায়? আছন নীলে চিরনভ নীলে উদার সলিলে গহনে আছো বিকপিলতে। তুই যদি আমার এত ঠিকানা জানিস, আমায় দেখতে পাস না কেন? বলে দেখবার চেষ্টা করি কিন্তু দেখতে পাই না। বলে কেন? আমি যে চোখে একটা কাপড় বেঁধে বসে আছি। কি কাপড়? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া নিদায় গৌর। বসিয়া ধারে মরিব কাঁদিয়া, আমি নয়ন বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। ওই আমি নয়ন বাঁধিয়া কবিয়া ভাবি মরিব কাঁদিয়া। আমি গত বছর আপনাদের এখানে, গত বছর নয় তার আগে বছর আপনাদের এখানে গান গিয়েছিলাম। সে কিন্তু মডেল আলাদা ছিল। আবার আজকের মডেলটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করলাম। কেন? আমরা শিল্পীরা চেঞ্জ করে গান করি। গত বছর যে মডেলে করেছিলাম সেই মডেলটা সম্পূর্ণ চেঞ্জ, এবছর তো আলাদা করলাম। আপনারা সবাই ভক্তির জায়গায় আছেন তো, ভক্তি রস যেন জাগে তার জন্য বললাম। আচ্ছা, চোখে বসন বেঁধেছি কি করে? মায়েরা সবাই বেঁধেছেন। কিসের বসন? মায়ার বসন। একটু বলবেন মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বলছে মায়া তাকে বলে, রামচন্দ্র, সীতা এবং লক্ষণ তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ সীতাকে দেখবার চেষ্টা করছে, এই রামকে দেখবার চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এই জন্য তো আমরা দেখতে পাই না। আগে 4 চাকা গাড়ি ছিল, দেখবেন মায়েরা কালো কাঁচ ছিল, ভেতরে যারা থাকে তারা বাইরের লোককে দেখতে পেত, আর বাইরের লোক ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের মধ্যে আছে, তিনি আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা তাকে কোনো মতে দেখতে পাচ্ছি না। আর একটা রামকৃষ্ণদেব খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, বলছে মায়া হলো পানা পুকুরের পানার মতো। মায়েরা আপনাদের এখানে তো দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর পুকুর আছে, যে পুকুরে দেখবেন খুব পানা আছে, মায়েরা বাসন ধুতে গিয়ে পানাটাকে সরিয়ে দিন, আবার পানা আসে, পানাটাকে সরিয়ে দিন, আবার পানা আসে। রামকৃষ্ণদেব বলছে বারবার সরাবে কেন গো? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানাগুলো আসবে না। সংসার নামক মায়ার, সংসার নামক পুকুরে মায়া নামক পানাকে আটকেতে গেলে যদি ভক্তির বাঁশের বেড়া দিতে পারে, তার সব মায়া দূর হয়ে যায়। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে শোনায়ে। হরিব আজ মনে হরিব মুছারে, নির্মল প্রাণ মঙ্গল করে মলিন মদিব মুছায়ে। ধরি নির্মল তোর মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। আজ মলিন মদিব মুছায়ে। আজ মলিন মরিব মুছায়ে। মলিন মদিব মুছায়ে। কীর্তন শুনছেন, কীর্তনের মধ্যে শিক্ষা দেখুন।
আমি বললাম দুজন স্বামী স্ত্রী ভগবানের ভজন করছিল। স্বামীর নাম কি সবার মনে থাকবে? কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি জোরে বলুন? দুরিকা দেবী। যখন পুজো হয়ে গেল, প্রসাদ হয়ে গেল, তাকাবেন দুজনে স্ত্রী শঙ্খধ্বনি করলেন। কবার করলেন? 3 বার। মায়েরা যে যেখানে বসে আছেন, বাড়িতে শঙ্খ বাজান কবার? জোরে বলবেন কবার? জোরে বলুন কবার? 3 বার। আচ্ছা, আপনারা শঙ্খধ্বনি করছেন মানে বুঝতে হবে, মানে বুঝে করলে আপনার জীবন সুন্দর হবে। শঙ্খধ্বনি 3 বার করবেন কেন? একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার কাকে উদ্দেশ্য করে? একবার ব্রহ্মা, একবার বিষ্ণু, একবার মহেশ্বর। 33 কোটি দেবদেবীকে পাবেন। আচ্ছা মায়েরা, এই যে 33 কোটি দেবদেবী আমরা বলি, সত্যি কি 33 কোটি দেবদেবী আছে? জোরে বলবেন হ্যাঁ না না। 33 কোটি তো দূরে কথা, 33,000 দেখাতে পারবেন না। 33,000 তো দূরে কথা, আপনি 3300 দেখাতে পারবেন না। 3300 তো দূরে কথা, আপনি 33,300টা দেখাতে পারবেন না। 33 কোটি মানে 33 প্রকার। কৌটি মানে হচ্ছে প্রকার, সংস্কৃত কথাই তো। 33 প্রকার দেবতার কথা বলা হয়েছে। মায়েরা, ভগবান আর দেবতার মধ্যে তফাৎ কি একটু বলে দিই আপনাদের। ভগবান আর দেবতার মধ্যে তফাৎ কি? আপনি মা কালী, মা মনসা, মা দুর্গা সবাইকে ভজনা করবেন, কৃষ্ণকে ভজনা করবেন, কিন্তু কৃষ্ণ আসল, ওনারা কি? ওনাদেরকে ভজনা করলেও কিন্তু আপনি ওনাদের ভগবানের কৃপা পাবেন। তবে দেবতা এবং কৃষ্ণের মধ্যে তফাৎটা কেমন? সিরাকুল নস্কর পাড়াতে কীর্তন হচ্ছে, একজন আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে। একটা ছেলে গিয়ে দৌড়ে গিয়ে বলছে, ও ও কাকু, ও কাকু, ও কাকু, বলে কি আমার একটা আইসক্রিম দাও তো। কত দাম? বলে আগেকার যুগের কথা বলছি, 2 টাকা করে দাম। 10 টাকা আছে, আমাকে 5টা দিয়ে দাও তো। এক পাড়া একটা ছেলে বলছে, এ ভাই, এই ছোট বাচ্চা ছেলে তোমার কাছে আইসক্রিম চাইছে, দিয়ে যাও না, 5টা দিয়ে দাও। পাড়ার কাকা কিন্তু চিন্তা ভাবনা করলো না 5টা আইসক্রিম খেলে কি হবে। বাবা দূর থেকে দেখছে ছেলে 5টা আইসক্রিম আনছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাদ দে বাদ দে বাদ দে, এ ভাই 5টা আইসক্রিম নিয়ে নাও। যেটা দামি তুমি একটাই দাও, 5টা দিও না, ছেলের ঠান্ডা লেগে যাবে, একটা দাও। বাবা এমন দেবে একটা, ছেলের স্বাদ হবে, ছেলের মনের ইচ্ছা পূর্ণ হবে। 5টা দিলে ঠান্ডা লেগে যাবে। পাড়ার কাকা 5টাই দিল। 5টা দিল কেন? কি হবে কি না ভাবলো না। কিন্তু ভগবান হলো বাবার মতো, তার কাছে 10টা চাইলে তিনি একটাই দেবেন, এমনটা দেবেন যাতে ভক্তের নেতাই গৌর হরি বল বলে খুশি হয়ে যায়। শুনে নেবেন সবাই, শঙ্খ 4 বার বাজাবেন না কেন? শঙ্খ 5 বার বাজাবেন না কেন? 3 বার কেন বাজাবেন? খুব শিক্ষার বিষয় আছে, আমি আগেই বলেছি। শঙ্খ 5 বার বাজাবেন না, 4 বার বাজাবেন না কেন? এই জন্যে যখন অসুররা তাদের রাজাকে ডাকত, 4 বার 5 বার শঙ্খধ্বনি করত। শাস্ত্র বলছে কেউ যদি বাড়িতে 3 বার শঙ্খধ্বনি করে তবে তার লাভ আছে। যদি 4 বার বা 5 বার শঙ্খধ্বনি করে দেয় পরপর, তবে তার অসুরের রাজাকে ডাকা হয়। মাথায় রাখবেন কথাগুলো। বাড়িতে শঙ্খ রাখবেন 2টো, একটি জলশঙ্খ আর একটি কি বাদ্য শঙ্খ। যে শঙ্খটা এঁটো করে বাজাবেন ওটা ভগবানের মন্দিরের সামনে রাখবেন না, নিয়ম নয়। মন্দির থেকে দূরে একটা স্ট্যান্ডের মধ্যে রাখবেন। কিন্তু যেটা জলশঙ্খ ওটা ভগবানের চরণের সামনে রাখবেন। জলশঙ্খ দিয়ে কী করা হয়? ভগবানের বিগ্রহকে স্নান করা হয়। জলশঙ্খ দিয়ে কী হয়? ওই জলের ভেতরে যে শঙ্খ আছে বাড়ির চারিদিকে সরিয়ে দিলে অশুভ শক্তির দূর হয়। যখনই আপনি বাড়িতে জলশঙ্খ রাখবেন, মাথায় রাখবেন তার উপর একটা তুলসী পত্র দেবেন। যদি বাড়িতে জলশঙ্খ রেখেছেন অথচ তুলসী পত্র না দিয়েছেন, তবে আপনার গোটাটাই বেকার হয়ে গেছে। তাই বাড়িতে শঙ্খ রাখতে গেলে খুব মাথায় রাখবেন, শঙ্খের উপরে প্রত্যেকে একটা করে তুলসী পত্র দেবেন। আর যদি বাড়িতে শালগ্রাম শিলা থাকে, শালগ্রাম শিলার উপরে কোনদিন তুলসী পাতা দিতে নেই। কোথায় দিতে হয়? শালগ্রাম শিলার নিচে তুলসী পাতা দিতে হয়। আগে ভগবানের চরণে আপনি তুলসী পাতা দেবেন, চন্দন দেবেন না গোবিন্দের প্রথমে মস্তকে দেবেন? বলুন আপনারা কোথায় আগে দেবেন? আপনারা বলছেন চরণে দেবেন, সম্পূর্ণ ভুল। ভগবানকে প্রথমে শৃঙ্গার করাতে হয়, প্রথমে স্নান করা। আপনি কোথাও মন্দিরে যাবেন, প্রথমে কি করেন? সাজেন না? স্নান করার পর ভগবানকে স্নান করাতে হয়, সাজাতে হয়। সাজাতে গেলে তিলক দিতে হয়। তা আপনারা তাকাবেন, এই যে তিলক দিচ্ছে ভগবানকে, আপনারাও তিলক দিচ্ছেন। যে যে সম্প্রদায়ের শেষে তিলক দেবে, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে বলে রাখি, তিলক নেবেন কেন? তিলক নেবেন এই জন্যে, তিলক বলছে অকাল মৃত্যু হরণম। যদি কেউ তিলক নিতে পারে তবে তার অকালে মৃত্যু হয় না, সাধারণত অনেক কষ্ট থেকে দূর হয়। এটা শাস্ত্র বলছে, আমি বলি নাই। এই জন্য তিলক নেওয়ার রীতি আপনারা চালু করুন। তিলক কিন্তু 5টা আঙুলে নেওয়া যায়। কোন আঙুলে? এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে। আপনি এই আঙুলে তিলক কে দেবে? একবার প্রমাণ দেখুন। একজন ব্রাহ্মণ ঠাকুর, তিনি ঠাকুরের পুজো করছে, আপনি কি বলবেন? বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দিন তো। উনি ফোঁটা কোন দিকে দেবেন? এরকমভাবে।
সবাই তাকাবেন আমার দিকে। তিলক দেবে এইভাবে, যিনি ব্রাহ্মণ দেবেন তিলক ফোঁটা। আর এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে কিংবা আপনার বাড়ির কেউ মারা গেছে, তার কপালে একটু তিলক করে দিতে হয়। তিলকটা কোন আঙ্গুলে করবেন? সবসময় মাথায় রাখবেন, তর্জনী, তর্জনী এই আঙ্গুলে করবেন। মধ্যমা এই আঙ্গুলে তিলক কাকে করবেন? এই আঙ্গুলে তিলক করবেন আপনি সবসময় নিজেকে। নিজেকে তিলক করতে গেলে খুব নিজেকে যখন তিলক করবেন তখন এই আঙ্গুলে করবেন। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? মাথায় রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই অনামিকা আঙ্গুলে তিলক করতে হয়। গুরুদেবের চরণে অনামিকা আঙ্গুলে তিলক করতে হয়। এটার নাম অনামিকা হলো কেন? যারা দীক্ষা নিয়েছেন তারা দেখবেন যখন মন্ত্র ভজন করেন তখন এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়ে যায়। এই আঙ্গুলটার দাম কিন্তু বিরাট আছে। এই জন্য ভগবানকে যখন তুলসী পত্র দেবেন সবাই তাকিয়ে নিন, এই আঙ্গুলের টাচ থাকা চাই। ভগবানকে বাতাসা দেবেন, এই আঙ্গুলের টাচ থাকা চাই। এটা হচ্ছে ভগবানের আঙ্গুল, এই আঙ্গুলটা ব্যবহার করতে হবে। আর এই আঙ্গুলে তিলক কখন দেবেন? করি আঙ্গুলে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আহা হা হা, আমি আমার ভাইকে ফোঁটা দিলাম, তখন কিন্তু মায়েরা এই আঙ্গুলে দিলেন। হ্যাঁ হ্যাঁ, তিলক আবার বড় গন্ডগোল আছে। আপনাদের এদিকে কোনো গন্ডগোল নাই, আমাদের আছে। আমাদের দিকে কোনো কম বয়সের মেয়ে যদি তিলক টিলক কাটে না, তো পাশের একজন বলে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢঙ্গ, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে। না এইটাই তো আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। তুমি করতে পারবে না, তোমার পেছনে 50 জন লেগে যাবে যাতে না করতে পারে। এটাই সবচাইতে দুঃখের ব্যাপার। আমি আপনাদের বলবো, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার দিকে তাকাবে। হাতি তার দিকে তাকাবে না। আপনি তো কৃষ্ণ ভক্ত, আপনি তো হাতির মতো, আপনি তার দিকে কোনো মতেই তাকাবেন না। তিলক আপনারা করবেন। যদি মনে করেন প্রদীপ বাবু তিলক, ও তিলক নিলে আবার গন্ডগোল আছে কেন বলুন তো? এটা পাবো না নাকি? না না, আপনাদের এদিকে নয়, আমাদের দিকে একটা নিয়ম বলে দিই আপনাদেরকে। আপনাদের দিকে না, আমাদের দিকে মাংসের দোকান খুলেছে, সে আবার লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কি নাম দিয়েছে দেখুন, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230 আর গোটা 130। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, ও লিখেছে চৈতন্য শু হাউস। মানে যে খুলেছে তারও চৈতন্য হয় না, যে বিক্রি করছে তা কিনছে তারও চৈতন্য হয় না। কেন বলুন তো? জুতো প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে, আর দিব্যি জুতোর প্যাকেটটা নিয়ে চলে যাচ্ছে। আবার একটা কথা আপনাদের বলে রাখি, আমি মুর্শিদাবাদে কয়েকদিনের গান করতে গেছিলাম, তো যার বাড়িতে বাসা তার পাশের বাড়িতে দেখলাম একটা বিরাট বড় বাড়ির দরজাতে রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করে দিয়েছে। আমাকে প্রণাম করতে এসে বলছে, প্রদীপবাবু ওই যে পেরিয়ে এলেন? বললাম হ্যাঁ, ওটা আমার বাড়ি। বললাম খুব ভালো কথা, দেখলেন তো কেমন দরজার উপরে রাধাকৃষ্ণের মূর্তি এঁকেছি? আমার খুব ভালো লাগলো দেখে। কিন্তু আমার কাছে, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে কি? আচ্ছা, যখন প্রচণ্ড বৃষ্টি হয়, পাথর হয়, যখন ওই কাদা জল বৃষ্টি ধুলো হয়, তখন আপনি কোথায় থাকেন? বলছে কেন, আমি দরজা বন্ধ করে ঘরে রয়ে যাই। আর রাধাকৃষ্ণ কোথায় থাকে? ও তো দিব্যি ধুলো খাই, ও তো দিব্যি পাথর খাই। না কি বলছেন? ও দিব্যি পাথর খাচ্ছে, ধুলো খাচ্ছে, আর আপনি আমরা ভেতরে রয়ে গেছেন। একবারে না, দরজার ওপরে কোনদিন আপনি রাধাকৃষ্ণের মূর্তি রাখবেন না, রাধাকৃষ্ণের ছবি রাখবেন না। পিতা মাতার কুটি লিখতে পারেন আপনি, পিতা মাতার আশীর্বাদ লিখতে পারেন, এগুলো লিখতে পারেন। আগে দেখবেন নিয়ম ছিল কি, সুস্বাগতম লিখতো। এখন আবার ইংরেজি শিখেছি, ওয়েলকাম লিখি। এখন আবার লিখি সাবধান, ভেতরে কুকুর আমরা লিখি। মানে যত দিন যাচ্ছে, আমি কলকাতায় প্রথম 7 বছর বয়সে কাকার সঙ্গে এসেছিলাম। কাকা বাবু বলছে, দেখ দেখ কত বড় বাড়ি, দেখছি বিরাট বড় বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান, ভেতরে কুকুর। আমার কাকা যারা ভেতরে আছে তারা সবাই কুকুর। বলে চুপ কর, চুপ কর, একটি কুকুর বাকি সব মানুষ, চুপ কর, বলিস না। আমরা লিখতে পারতো যে একটি কুকুর বাকি সব মানুষ। আবার চমকে যাবেন শুনলে, এই যে শ্রীখোলটা দেখছেন না ও বাবা, এই যে শ্রীখোলটা দেখছেন, এই শ্রীখোলটা আবার শুনলে চমকে যাবেন। এটা আবার আমাদের বাঙালিরা অনেকে জানে না এটাকে কি বলে, শিক্ষিত লোক পর্যন্ত জানে না। আমি তখন কলেজে পড়ি, পড়াশোনা করতে স্কুলে, কলেজে পড়তে কীর্তন করতে যাই, বাসে করে যাই। তো বাসে যখন যাচ্ছি কীর্তন করতে, এরা সব দাঁড়িয়ে আছে। একজন মাস্টারমশাই আমি খুব ভালো চিনি, তিনি দাঁড়িয়ে আছেন। গাড়ি যখন ব্রেক দিচ্ছে তখন যেই না শ্রীখোলটা ওর গায়ে ঠিকছে, দাদা, তখন আমার রক্ত টকবক করছে। কলেজে পড়ছি, আমি তাড়াতাড়ি গেলাম। কি হয়েছে দাদা, কি হয়েছে? আপনি ঢোলটা সরান। আমার ওটা ঢোল নয়, ওটা খোল। এরকম, এটা ওটা ঢোল নয়, ওটা খোল। সে যাই হোক, রাত জেগে কীর্তন করবেন, এই ঢোলটা আমার গায়ে। আমার এই ঢোলটা একদিন আপনার কাজে লাগবে। বলছে আমার বিয়ে হয়ে গেছে। ওই বিয়েতে নয়, আর একটা বিয়ে তোমার বাকি আছে। ও জোরে বলুন, কোন বিয়ে? জোরে বলুন, বলো হরি, বলো হরি। ওই বিয়েতে তোমার কাজে লেগে যাবে। কি সব ব্যাপার! আবার দেখবেন সবাই শুনলে চমকে যাবেন। এই যে তাকিয়ে দেখুন একটু, দেখবেন ওই বস্তা দেখেছেন, চালের বস্তা, আমাদের দিকে হয়
চাল কিনতে যাই, চালের বস্তা তো বড় বস্তা 25 কেজি, অনেক দাম। তো চালের বস্তার উপরে লেখা থাকে শ্রীকৃষ্ণ রাইস মিল কিংবা দুর্গা রাইস মিল। যদি কেউ লেখা থাকে অপরাধ, ওরা কিন্তু ঠিকই লেখে, ভালো লেখে। আমরা কি করলাম, চালের বস্তাটা শেষ হয়ে গেল, চাল শেষ হয়ে গেল, আর চালের বস্তাটা বাথরুমের দরজায় দিয়ে গেলাম, আর পায়খানা ঘর থেকে বেরিয়ে শ্রীকৃষ্ণ রাইস মিল। কৃষ্ণের প্রতি কি প্রেম, হরি বল, কত প্রেম, চিন্তা করুন। মানে আমরা কিচ্ছু বুঝি না, এ করতে হয় করি, কিন্তু কিচ্ছু বুঝি না। এগুলো জানতে হবে আপনাদের লাভ আছে। যখন এলো তখন বলে রাখি, আপনারা সবাই মন দিয়ে শুনলে আমি আপনাদের বলে যাব, মন দিয়ে শুনবেন। আচ্ছা মা, কিছু মনে করবেন না, বিয়েতে মালা বদল হয় না? জোরে বলুন, একটু জোরে বলুন। আপনাদের মনে হয় নাই। কাদের কাদের হয় না বলুন তো বাবা? হ্যালো আর গেল, না কি বলছেন? যাদের সকালবেলায় হ্যালো, বিকেলবেলায় গেল, পরের দিন সকালে ফের বাবার বাড়িতে ফিরে এলো, এদের হ্যালো আর গেল। এই দিকে তাকাবেন, এর শিক্ষা আছে কত সময় দেখুন। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলের বিবাহের সময় হস্তবন্ধন করা হয়েছিল। মায়েরা বলুন, এই যে হস্তবন্ধন করা হয়, দুটো হাতকে বেঁধে দেওয়া হয়, এর মানে কি? অত যদি বুঝবো তাহলে তোমাকে কেন রাখবো? আপনার হাত বেঁধেছিলেন না? কিন্তু বেঁধেছিলেন, মনে আছে? মনে আছে, কিন্তু মানেটা বুঝতে পেরেছেন? হাতটা বাঁধি কেন? জীবনে যতই ঝঞ্ঝাট আসুক, যতই দুঃখ আসুক, যতই বিপদ আসুক, আমি তোমার হাত ছাড়বো না, আর তুমি আমার হাত, জোরে বলুন। এখন বলছেন ছাড়বো না, আর ঘরে গিয়ে বলছেন ধরবো না। এই দিকে তাকান। আবার মালা বদল করার সময় আমাকে যখন কালকে ধলের খালে কীর্তন করছিলাম, একজন আমার বাসাতে গিয়ে বলছে, প্রদীপবাবু আপনার কাছে মাদুলি আছে? বলে কেন? আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি এই দিক। আমি বললাম বুঝতে পারলাম না। বলছে একবারে তাকায় না। বললাম তোমার ক্যামেরাম্যান ছিল বিয়েতে? বলছে 3টে ছিল। বলে গন্ডগোলটা ওই করেছে। বলে কি করেছে? তাকাবেন, এই মালা বদলের সময় আসল জায়গাটা কি? শুভ দৃষ্টি হয়, জোরে বলুন হ্যাঁ না? স্বামী স্ত্রীর গলায় পরায়, স্ত্রী স্বামীর গলায় পরায়। মেয়েটি প্রেম সে যখন এরকম করে স্বামীর গলায় মালাটা পরাতে যাচ্ছে, শুভ দৃষ্টি হবে আর কি, চোখ দিয়ে তাকাতে যাবে, আর তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলছে এই দিকে শুভ দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? যেটা বলুন কোন দিকে হলো? কোন দিকে হলো? ক্যামেরাম্যানের দিকে। আর তাকাই, আর তাকাই না। না, বাবারা বুঝতে পারছে, আমার বাবারা বসে আছে, ওরা বলছে ঠিকই বলছো। ও মায়েরা, এবার শিক্ষা দেখুন, খুব শিক্ষা আছে। এই যে মালাটা দিচ্ছেন, মালা বদল হচ্ছে, যেটা বলুন হ্যাঁ না? আচ্ছা, মালা বদলের সময় কোন ফুলের মালা থাকে? রজনীগন্ধা। ফুলের রং কি? সাদা। কেন সাদা? মাঝে গোলাপ। এর তত্ত্ব আছে, শুধু মালা বদল হয় না, শিখে নিন এখানে, দামি দামি শিক্ষা। তত্ত্ব কি? মালাটা যখন বদল হচ্ছে, রজনীগন্ধার মালা, এ ওকে পরাচ্ছে, ওকে পরাচ্ছে, আর কি বলছে? আমি তোমাকে রজনীগন্ধার মালা পরলাম, এটা সাদা রং, সাদা হলো শান্তির প্রতীক, আমি তোমার গলায় পরিয়ে শান্তি প্রতিষ্ঠা করব, তুমি আমার গলায় পরিয়ে শান্তি আছে। বুঝে নাই বলেই তো শান্তি নাই। বুঝলে, আজ থেকে বুঝছে আর কি। দাদারা সব বলবে শুনলে কি জন্য মালাটা দিয়েছিলাম। এই দিকে তাকাবেন মায়েরা, গোলাপ থাকে কেন? তোমার আমার ভালোবাসা যেন গোলাপের মতো রঙিন হয়ে যায়। কিন্তু কিছু মনে করবে না, বিয়ের পরে ভালোবাসা থাকে, তারপর থাকে না। বিয়ের পরে যখন স্ত্রীকে বলে সবিতা তুমি আমার কবিতা, আর যখনই একটু বয়সে গেল খালি খাঁচা হয় না আপনাদের? না, আপনাদের এখানে খুব ভালোবাসা আছে, আমি সব শুনেছি। আচ্ছা, এই দিকে তাকান, ফুলের মধ্যে অনেক মালা, মালার মধ্যে অনেক ফুল, এর কি শিক্ষা আছে? ফুলের মধ্যে, এই মালার মধ্যে অনেক ফুল, কি শিক্ষা আছে? মেয়েটির ফুলের মালাতে অনেকগুলো ফুল, ছেলেটির ফুলের মালাতে অনেকগুলো ফুল। মেয়েটি ছেলেটির গলায় মালাতে পারিয়ে বলছে, এই যে ফুলের মালাতে অনেক ফুল, এরা হলো তোমার আমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজনকে ভালোবাসার দায়িত্ব তোমাকে দিলাম, আর তোমার ফুল মালার মধ্যে যে ফুল, তোমার আত্মীয় স্বজন, এদেরকে ভালোবাসার দায়িত্ব আমি নিলাম। সব নিয়েছেন তো দায়িত্ব? না না, শ্বশুরের যদি কেউ আসে, আজকে তোমার শ্বশুরের ভাই আসছে, আমার আজ কোমরে ব্যথা উঠতে পারবো না, আর যখন দেখবেন বাপের বাড়িতে করে থাকে, বাবার পাকা গিন্নির মতো। না না, এটা করলে যুক্তি আছে, শিখে নিন সবাই মিলে। জোরে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আর একটা জিনিস বাকি রয়ে গেল বাবা।